একজন বাবা রিটায়ারমেন্টের পরে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে। বাবা মাসে মাসে তাকে মানি অর্ডার যোগে টাকা পাঠিয়ে দেন। তখন তো বিকাশ ছিল না, ব্যাংকেও অনলাইন কোনো সিস্টেম ছিল না। কিন্তু ছেলেটা কখনো বাবাকে একটা চিঠিও লেখে না, কোনোভাবে খোঁজ খবরও নেয় না। তখন মোবাইলও ছিল না। তো বাবার খুব মন খারাপ। হাটে গিয়ে উনি একটা বটগাছ তলায় বাঁধানো আছে, ওখানে বসে আছে। তার এক বন্ধু গেছে হাট করতে। সে বলছে, কি দোস্ত, কি হয়েছে তোমার, তো মন খারাপ কেন, বলো তো আমাকে। তো বলছে, কি বলি বন্ধু বল, বউটাও মারা গেছে, আছে আমার জগতে ছেলেটার সাথে খালি টাকা পয়সার সম্পর্ক। টাকা পাঠাই, টাকা যে পেয়েছে এইটাও একটু জানায় না, আসে তো নাই, কতদিন দেখি না তাকে। ওই বন্ধু তখন তার পাশে বসলেন, বললেন, আসলে তো এটা তো দুঃখেরই কথা, এটা কিরকম হলো, কেন এরকম করে। তবে বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোর ছেলে তোকে চিঠি লিখবে। চিঠি লিখবে কিভাবে বল দেখি, কি এলো তোর মাথায়? বলছে, হ্যাঁ, তোর ছেলে তোকে অবশ্যই এই চিঠিটার উত্তর দিবে। তুই এক কাজ কর, তার কুশল টুশল জানতে চেয়ে একটা চিঠি লেখ। বন্ধুরা, তখন চিঠির যুগ ছিল। একটা চিঠি লেখ, চিঠি লিখে তারপরে ওখানে লিখবি, তোমার জন্য 2000 টাকার চেক পাঠালাম এই চিঠির মধ্যে, কিন্তু কোনো চেক তুই দিবি না। বলছে, দিব না, আবার চেকের কথা লিখবো। বলছে, হ্যাঁ, এইভাবেই তুই লেখ। তো ছেলে তোকে অনেকদিন চিঠি লেখে না, তো আমার বুদ্ধি অনুসারে কাজ কর, অবশ্যই তুই চিঠির উত্তর পাবি। বলছে, আচ্ছা দেখি তো তাইলে। ঠিকই বন্ধুর পরামর্শ মতো ওই ভদ্রলোক, রিটায়ার্ড সে ভদ্রলোক, ছেলের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। স্নেহের বাবা, কেমন আছো, অনেকদিন তোমার খোঁজ খবর পাই না। আমি আছি মোটামুটি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। তুমি মাঝে মাঝে তো একটা দুইটা চিঠি লিখতে পারো বাবা, বা একবার একটু ঘুরে যেতে পারো। যাই হোক, তোমার জন্য এই চিঠির মধ্যে এইখানেই 2000 টাকার একটা চেক পাঠালাম, আশা করি তোমার কাজে লাগবে। তো ভালো থেকো, ঘুরে যেও বাড়ি এসে। লিখে ইতি তোমার বাবা লিখে খাম বন্ধ করে চিঠিটা পোস্ট করে দিয়েছি। পরের সপ্তাহেই চিঠির উত্তর আসলো। তখন চিঠি দেশের মধ্যে যেতে 2-4 দিন লেগে যেত। পরের সপ্তাহে, মানে পাওয়ার সাথে সাথেই উত্তর লেখা হয়েছে। ছেলে বাবাকে শ্রদ্ধা টদ্ধা জানিয়ে তারপর লিখেছে, বাবা তোমার চিঠি পেলাম, কিন্তু কোনো চেক তো পেলাম না, হয়তো তুমি ভুলে গেছো, তাহলে আবার চেকটা পাঠিয়ে দিও, সত্যি আমার কাজে লাগবে। উনি তখন আবার তার বন্ধুর সাথে দেখা করতে গেলেন। দোস্ত, তোমার বুদ্ধি তো কাজে লেগেছে, চিঠির তো উত্তর পেয়েছি, কিন্তু এটাই কি আমরা আশা করি সন্তানের কাছে, বলো বন্ধু? চেকটা পায়নি বলে সে চিঠির উত্তর দিয়েছে। তো তোমরা যারা সন্তানেরা আছো, এরকমটা করো না বাবা মায়ের সাথে। বাবা মা যে তোমাদের জন্য কত ভাবেন, তাদের কত স্যাক্রিফাইসে তোমরা আজকের পজিশনে গিয়েছো, সেটা টের পাবে তুমি যখন বাবা কিংবা মা হবে। তো নিজে বাবা কিংবা মা হওয়ার আগেও একটু বুঝলে ক্ষতি কি, বলো? তাই না? কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু। বাই।